পেয়েছেন? আলুর দাম পাইনি, বস্তার দামই পেলাম না, তো আলুর দাম কি পাবো? বস্তার দামই পাইনি। বস্তা 40 টাকা, আলু 1 টাকা কেজি, তাও কিনছে না। চাষিদের নিয়ে সংগ্রাম করে সিঙ্গুর রাজ্য সরকার এসেছে, কিন্তু তার উল্টোটা করেছে। চাষের ক্ষতি বই লাভ করে ইয়ে করেনি, উপকার করেনি চাষির। চাষিদেরকে যে বস্তাটা কিনে আলুটা লোড করবে, সেই বস্তার দামটাও আকাশ ছোঁয়া। আজকে 10 টাকার বস্তা হয়ে গেল 35 টাকা, 40 টাকা, 45 টাকা পর্যন্ত আলুর বস্তা বিক্রি হয়েছে। তার একটা কথাই বলছে, আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন, আমরা আলুর দাম দেখবো। আবার কবে দেখবে? 15 বছর ধরে তারা দেখতে পারলো না, তাহলে এখন আবার তারা কি দেখবে আলুটা? হারলেও আসবে না, জিতলেও আসবে না, আমরা জানি। পরিবর্তন চাইছেন নাকি? পরিবর্তন তো চাইছি। পরিবর্তন অবশ্যই চাই, পরিবর্তন চাই না? চাষি কতদিন থাকবে এরকম টিকে? আমাদের চাই পরিবর্তন। পরিবর্তন চাইছেন? পরিবর্তন তো অবশ্যই দরকার। আজকে 15 বছরে যখন কোনো উন্নয়ন হয়নি, তাহলে এখন তো পরিবর্তন অবশ্যই দরকার। এখন ঘরে ঘরে প্রত্যেকটা মানুষও বুঝে গেছে 2021 সালে মানুষ ভুল করেছে, জনগণ ভুল করেছে। 2021 সালে ভেবেছিল যে না, এই সরকারকে আরেকবার সুযোগ দিই, কি হয় দেখা যাক। কিন্তু এই সরকার বুঝিয়ে দিয়েছে যে মানুষের স্বভাব কোনোদিন বদলায় না। চাষ করে প্রতি বছরই চাষ করে লস হচ্ছে। এখন যে পরিমাণে সারের দাম বেড়েছে, যে পরিমাণে জলের সেচের মানে লেবারের দাম বেড়েছে, যে পরিমাণে আপনার ওই কী বলবো, ওষুধের কীটনাশক ওষুধের দাম বেড়েছে। কীটনাশকের ক্ষেত্রে তো বিভিন্ন জায়গায় দেখা যায় ক্ষেতের পর ক্ষেত পতঙ্গ, হ্যাঁ, পতঙ্গ শেষ হয়ে যায়। এই নিয়ে সরকার কোনো ব্যবস্থা নিয়েছে? কোনো ব্যবস্থা নেয়নি। চাষির জন্য কেউ নেই। চাষির জন্য কে আছে? চাষি ওই চাষ করে করে যে 1 বছর চাষ করলে তারপরে বছর চাষ ছেড়ে দিচ্ছে। চাষি যা আসল চাষি, তারাই চাষ করা বন্ধ করে দিয়েছে। এখন ক্ষেত মজুরদের হাতে গাছে, ক্ষেত মজুরাও আর রাখতে পারছে না। এবছর ক্ষেত মজুরাও সব শেষ হয়ে গেল। এবছর ক্ষেত মজুরা যে করছিল, চাষ করছিল, এবছর আলুর যা দাম হয়েছে, মানে 35,000 টাকা বিঘে খরচা হলে আলু বিক্রি করেছে 160 টাকা থেকে 140 টাকা। বিঘে আলু হয়েছে 100 খানা আলু হলো, তাহলে হচ্ছে কত লস? হাফ লস। বলছি কোল্ড স্টোরে আলু রাখতে পাচ্ছেন? স্টোরে আলু রাখা তো, এক গাড়ি আলু নিয়ে গিয়ে সারা দিন গাছে, সন্ধ্যাবেলা বাড়ি এসছে। এক গাড়ি ড্রাইভারের মাইনে 500-600 টাকা, খাবার নিয়ে 600 টাকা। আর এক গাড়ি আলু বইতে গেলে 1000 টাকা পাবে সে। তাহলে সে একটা গাড়ি ভাড়াটা, তেল আছে 3 লিটার, তাহলে সে লস। সারাদিন মার্কেট। প্রশাসনের পক্ষ থেকে কাউকে কিছু বলেছিলেন গিয়ে যে এরকম সমস্যা হচ্ছে? সমস্যা কি, অনেকে বলে এডি অফিস থেকে ইয়ে দিচ্ছে, 70 খানা করে একটা চাষিকে আলু নেবে, 70 খানা করে সরকার থেকে নেবে। তার কোনো হদিস নেই। যেখানেই যাচ্ছি সেখানে বলছে আমরা কিছুই জানি না। ভিডিও ছেলেটাকে পাঠালাম, দেখতো, বলছে কয় আমাদের কাছে কোনো খবর নেই। চাষিদের কথা কি রাজ্য সরকার ভাবছে? কোনো কিছুই ভাবেনি আজ পর্যন্ত। চাষি নিয়ে ভেবেছে, যখন আলুর দাম বেড়েছে, চাষি 2 পয়সা পাবে, সে সময় বর্ডারগুলো সিল করে দিয়েছে। আর যখন দাম ইয়ে হয়েছে, কমে গেছে, কোনো আমরা চাষি খোঁজ নেয় না যে সরকার। বলছি দাদা, এই মুখ্যমন্ত্রী তো কৃষক আন্দোলনকে হাতিয়ার করি, সিঙ্গুরে কৃষক আন্দোলনকে হাতিয়ার করি মুখ্যমন্ত্রী, তার উল্টোটা হয়েছে। চাষিদের কথা ভাবছে? তার উল্টোটা হয়েছে। চাষিদের নিয়ে সংগ্রাম করে সিঙ্গুর রাজ্য সরকার এসেছে, কিন্তু তার উল্টোটা করেছে। চাষের ক্ষতি বই লাভ করে ইয়ে করেনি, উপকার করেনি চাষির। পরিবর্তন অবশ্যই চাই, পরিবর্তন চাই না? চাষি কতদিন থাকবে এরকম টিকে? আলুর দাম পাইনি, বস্তার দামই পেলাম না, তো আলুর দাম কি পাবো? বস্তার দামই পাইনি। বস্তা 40 টাকা, আলু 1 টাকা কেজি, তাও কিনছে না। না, কোল্ড স্টোরে রাখতে পারছেন আলু? রাখতে পারবো কি করে? বস্তা কেনার পয়সা নেই, তো আলুটা রাখবো কি করে? আলু তাহলে করছেন কি করে? যে আলুগুলো চাষ করছে সেগুলো করছেন কি করবো? ফেলে দিচ্ছি। কি করবো? প্রশাসন এটা নিয়ে কিছু করছে? প্রশাসন কি করবে? প্রশাসনকে বলতে হলে তো আবার লাঠি ঠেঙা করবে। কে লাঠি টাঙা করে? প্রশাসনই করবে। আপনি মেমারি বাজারে যদি থানায় গিয়ে বিক্ষোভ দেখান, তাহলে তো লাঠি পিঠা খেতে হবে। রাসবিহারী হালদারকে বলেছিলেন? রাসবিহারী হালদার এখানে কোনোদিন দেখা দিয়েছে? এই তো প্রথম এলো, বললে আমায় ভোটটা দিয়ে। মানে ভোটের জন্য এই ফার্স্ট এসেছে আর এই লাস্ট এসেছে। হারলেও আসবে না, জিতলেও আসবে না, আমরা জানি। পরিবর্তন চাইছেন নাকি? পরিবর্তন তো চাইছি। আমাদের এখানটা আলুর দাম ওই 150-40, তার বেশি দাম হয়নি আলুর দাম। 40-50-এর বেশি আলুর দাম হয়নি, কোনো চাষির দাম পায়নি। না, সেরকম জায়গা পায়নি। কেন পাচ্ছে না? তোর মালিকেও এদিকে বলছে, যারা সব ব্যবসাদার আছে ওরা সব রাখতে চাইছে, কোনো চাষিরা আলু কিনতে চাইছে না। এবার চাষিরা রাখতে যাচ্ছে, ওনাদের আলু রাখছে না। হ্যাঁ, আমাদের আলু তোলা হয়েছে ফাল্গুন মাসে, ওই বাংলার 25-20 তারিখ
থেকে তোলা হয়েছে, তখন থেকে কিন্তু সব চাষিরাই বিক্রি হচ্ছে না ওই 150 টাকা বস্তা, 40 টাকা বস্তা, 140 টাকা 50 টাকা বস্তা নিয়ে চাষিদের পড়তা নেই। এলাকায় যে প্রশাসনিক রয়েছে বা উঁচু দলের লোকজন যারা রয়েছে তাদের সাথে কথা বলেছেন, তাদেরকে জানিয়েছে? এবার ওরা সব যারা সব আরো উঁচু উঁচু নেতারা আমাদের আছে, পার্টির লোকরা আছে, তা ওরা সব কথা বলেছে, বলছে না এখন বাইরে আলু যাচ্ছে না, এবার কি করে দামটা হবে, ওই জন্য দামটা রাসবিহারী হালদার চেনেন? আপনার এলাকারই লোক, হ্যাঁ আমাদের মেমারি এলাকা, হ্যাঁ মেমারি বিধানসভাতে। তার সাথে কথাবার্তা লোকজনদেরকে এই ধরনের এবার ওদের সঙ্গে তো আমরা তো কথা বলতে পারবো না, আমাদেরকে ওখানে যেতেও দেবে না। যারা সব পার্টিতে বড় মাথা আছে ওরা সব কথা বলতে পারবে, ওদের কাছে যেতে পারবে, ওদের কাছে পিঠে বসে কথা বলতে পারবে। এবার আমরা এমনি পার্টিতে ঘুরি, আমাদেরকে ওখানে, চাইছেন হ্যাঁ আমাদের চাই পরিবর্তন। পাওয়া যায়? না, আলু চাষিদের দাম ঠিকঠাক বলতে আজকে বিগত বছর চারেক ধরে এই জিনিসটাই চলছে। দেখা যাচ্ছে যে মাঠেতে একরকম দাম, স্টোর লোডিং করার পরে একরকম দাম, তার ফলে ব্যবসায়ীরা প্রচুর লস খেয়েছে। তার জন্য আজকে এই যে রাজ্য সরকার যে আছেন, ইনি টোটাল বর্ডারটাকে বন্ধ করে দিয়ে আলুগুলোকে মার খাওয়াচ্ছেন, যার ফলে দেখা যাচ্ছে বর্ডারে বহু গাড়ি ধরা পড়েছে, আলু পচে গেছে, আলু পেঁয়াজ, শুধু আলু বলে নয়, আলু পেঁয়াজ বহু কিছুই নষ্ট হয়েছে। তাতে দেখা যাচ্ছে যে ব্যবসায়ীদের কোমরটাই ভেঙে দিয়েছে। তার জন্য আজ রানিং বছরে দেখা যাচ্ছে যে 2025-26 আলু চাষে দেখা যাচ্ছে কোনো ব্যবসাদার কিন্তু আর মাঠে আলু কিনতে নামেননি। তারা কোথা থেকে নামবেন? তাদেরও সংসার ধর্ম আছে, তারা তার ঘরের টাকাটা ফেলে দিতে পারেন না। সুতরাং সেই হিসেবে দেখা যাচ্ছে যে মাঠে আলু কেনার আর কেউ নেই। চাষিদেরকে যে বস্তাটা কিনে আলুটা লোড করবে সেই বস্তার দামটাও আকাশ ছোঁয়া। আজকে 10 টাকার বস্তা হয়ে গেল 35 টাকা, 40 টাকা, 45 টাকা পর্যন্ত আলুর বস্তা বিক্রি হয়েছে। আজকে দেখা যাচ্ছে এতটা এখন কি সরকার বলছে যে অতিরিক্ত ফলন। আরে যেমন অতিরিক্ত ফলন যে তেমন তো আলুটাকে বাইরে যেতে হবে। নিজের রাজ্যে কত আলুটা খাবে? সেই আলুটাকে যদি না বাইরেই যেতে দেওয়া হয় তাহলে সে আলুটার দামটা পাবে কোথা থেকে? আলু রাখা যাচ্ছে? স্টোরে আলু প্রথম রাখা গেছে, বিগত দেখা যাচ্ছে যে দিন 15 বাদেই বলা হয়েছে যে স্টোর জাম হয়ে যাচ্ছে। সেখানেও রাজনীতি চলেছে, সেখানেও টিকিটের মাধ্যমে লোড হয়েছে স্টোর। স্টোরের রাজনীতি? হ্যাঁ, স্টোরেতেও রাজনীতি হয়েছে, হ্যাঁ কোল্ড স্টোরেজেও রাজনীতি হয়েছে। সেখানেও টিকিট সিস্টেমে দেখা যাচ্ছে যে যেসব ব্যবসাদারেরা আছে তাদের সঙ্গে হাত আছে, তারা টিকিট পেয়েছে, তাদের মাধ্যমে তাদের আলুটাই লোড হয়েছে, চাষির আলু মাঠে পড়ে আছে। এই সিস্টেমে আলু লোড হয়েছে। রাজ্য সরকার ঘোষণা করলেন 1 মাস আগে থেকে যে আলু কেনা হবে, ন্যায্য মূল্যে সহায়ক মূল্যে আলু কেনা হবে। সেই আলু আজ পর্যন্ত আমি মার্চের 1 তারিখ থেকে আলু তুলেছি। আমি 11 বিঘা আলু চাষ করেছিলাম, ভাগ চাষ করে 11 বিঘা আলু চাষ করেছিলাম। আমি 11 বিঘা আলু চাষ করে মার্চ মাসের 1 তারিখ থেকে আলু লোড দিতে গেছি স্টোরে, যে আমি আলুটা রাখতে পারবো না, নাহলে আমার আলুটা জমা পড়বে না। সেখানে দেখা যাচ্ছে স্টোরে আমি কথা বলছে এখনো পর্যন্ত রাজ্য সরকারের কোনো স্কিম আসেনি। স্কিম এলে জানানো হবে, তখন আপনি আলু বেচতে পারবেন। বা এই যে আপনাদের রয়েছে মেমারি বিধানসভার তৃণমূল প্রার্থী যাই হোক রাসবিহারী হালদার, তাদের সাথে কথাবার্তা বলেছেন? তাদের সাথে কথাবার্তা বলতে দেখুন, এর আগে রাসবিহারী হালদার তো ইদানিং তিনি টিকিট পেয়েছেন, ইদানিং দাঁড়িয়েছেন, প্রার্থী হয়েছেন, কিন্তু তার আলু তোলা হয়েছে তার আগে থেকে। তো সুতরাং তখন যিনি ছিলেন তাদেরকে শুধু আমরা না, গোটা এলাকাতে আন্দোলন চলেছে। কোথাও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখা গেছে, কোথাও আলুর বস্তা ঢেলে ফাটিয়ে বিক্ষোভ দেখা গেছে, রাস্তাঘাট বন্ধ করে। কোনো কিছুই সুরাহা মেলেনি। তার একটা কথাই বলছে, আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন, আমরা আলুর দাম দেখবো। আবার কবে দেখবে? 15 বছর ধরে তারা দেখতে পারলো না, তাহলে এখন আবার তারা কি দেখবে আলুটা? তাদের এখন একটাই প্রতিশ্রুতি, আমাদেরকে কৃষকদেরকে ভুল বোঝাতে চাইছে যে আমাদেরকে আবার নিয়ে আসুন ভোটে, জেতান, আমরা আলুটাকে দেখে নেবো, আমরা আলুর দাম বাড়াবো। কিন্তু আমি হারগিজ বলতে পারি যে এই সরকার থাকতে কোনো দিনই আলুর দাম বাড়তে দেবে না। কী কারণে? তারও একটা ছোট্ট উদাহরণ আছে, যেটা আমার ব্যক্তিগতভাবে আমি বলছি, যে আজকে রাজ্য সরকারকে মিড ডে মিলে খাবার খাওয়াতে হয়। সেই মিড ডে মিলের খাবারে আলুর দাম, চালের দাম যদি হাই লেভেলে হয়ে যায়, রাজ্য সরকার আর ভাতাগুলো দিতে পারবে না, সেই ভাতাগুলো বন্ধ হয়ে যাবে। তার জন্য আজকে ভাতা চালু করে আজকে মিড ডে মিলে অল্প টাকায় খাবারটাকে খাওয়ানোর জন্য আজকে চাষিকে মেরে দিয়ে আজকে রাজ্য সরকার নাম কিনতে চাইছে, আমি মিড ডে মিলে খাবার খাওয়াচ্ছি, আমি জনগণকে এই ভাতা দিচ্ছি, তাই ভাতা দিচ্ছি, ওই ভাতা দিচ্ছি। পরিবর্তন চাইছেন? পরিবর্তন তো অবশ্যই দরকার। আজকে 15 বছরে যখন কোনো উন্নয়ন হয়নি, তাহলে এখন তো পরিবর্তন অবশ্যই দরকার। এখন ঘরে ঘরে প্রত্যেকটা মানুষও বুঝে গেছে 2021 সালে মানুষ ভুল করেছে, জনগণ ভুল করেছে। 2021 সালে ভেবেছিল যে না, এই সরকারকে আর একবার সুযোগ দিই, কি হয় দেখা যাক। কিন্তু এই সরকার বুঝিয়ে দিয়েছে যে মানুষের স্বভাব কোনোদিন বদলায় না। মানুষ বদলায় কিন্তু মানুষের স্বভাব বদলায় না। এই সরকারের স্বভাব কোনোদিনই বদলাবে না, এরামই থেকে যাবে।